হ্যাপি বার্থডে দুষ্টু মহিলার পাপা। আসলে আজকে শয়তান বেটার পয়দা দিবস। তাই হচ্ছে এখানে একটু ডেকোরেশন করবো বলে দেখো আমি কত কিছু করছি। এই টেবিলটাকে আমি একা একা সরে ফেলেছি। দেখছো আমার কত শক্তি। আমি কত শক্তি যে আমি একা একাই টেবিলটা ওই মাথা থেকে মাথা নিয়ে চলে এসেছি। আজকে আসলে শয়তান বেটার হ্যাপি বার্থডে এর জন্য হচ্ছে এখানে একটু ডেকোরেশন করবো বলে আমি কিছু ডেকোরেশনের জিনিসও কিনে নিয়ে এসেছি, তাকে একটু সারপ্রাইজ দিব। তাই দেখুন এই ঝিরিমিরিগুলো আমি ফার্স্ট টাইম কিনে নিয়ে আসছি। হ্যাঁ, কে জানতো এই ঝিরিমিরির জন্য আমার যে এরকম একটা অবস্থা হবে। তোমরা ভাবতেছো কি হয়েছে? এই দেখো কি হলো শালাই, দেখছো এই ঝিরিমিরিগুলো যে কি জ্বালাতন করছে আমাকে। আমি ধরার আগে এগুলো ছিঁড়ে যাই, ধরার আগে পেঁচায় দেয়, পেঁচার খোলাতে গেলে ছিঁড়ে যাচ্ছে। আমি তো প্যাকেটটাই খুলতে পারছিলাম না, বাট তারপরেও শয়তান ব্যাটার জন্য ডেকোরেশন তো করতে হবে, কারণ আমি সারপ্রাইজ দিব তাকে। সে কিন্তু সত্যি বাসা নেই, সে আসলে ডিউটি দিচ্ছিল আর আমরা সেই ফাঁকে আসলে এগুলো ডেকোরেশন করছি। কিন্তু এই ডেকোরেশন করতে যে আমার কতটা সময় গেছে, এদিকে দুষ্টু মহিলা, এদিকে আমার ডেকোরেশন সবকিছু মিলে আসলে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছে আমাকে শালা। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, এই চিরমিটা লাগাই কত সুন্দর লাগছে। ওয়াও ওয়াও। এখন আমি ফ্যানটা যেই চালালাম ঝিরিমিরি গুলো চলে গেল। হাই হাই ঝিরিমিরি, আর এদিকে দেখো ঝিরিমিরি গুলো চলে আসছে বলে দুষ্টু মহিলা কি খুশি হয়েছে। শালা দুষ্টু মহিলা, দেখছো? কিন্তু দুষ্টু মহিলা খুশি হইলে হবে, আমার তো খুশি হইল না। যা, তারপরও আমি আরেকটু যেটুকু হোক ছাড়া টেড়ে এখন আমরা বাকি ডেকোরেশনের কাজটুকু করবো, কারণ সময় তো চলে যাচ্ছিল, আমার অনেক দেরি হয়ে গেছিল। এখন এই জন্য আমি এখানে হ্যাপি বার্থডে লেখাটা ফুলিয়ে তাই হচ্ছে এখন এখানে লাগানোর জন্য বের করছি। দেখছো শয়তানটা, তোমার বার্থডে সেলিব্রেশন করার জন্য তুমি তো সারপ্রাইজ দেখে একটু খুশি হওনি, আর আমরা সারপ্রাইজ করতে যে কত কষ্ট করেছি দেখছো তুমি। হ্যাঁ, কত কষ্ট করেছি শালা। তুমি একটু আমাকে এরকম একটু সারপ্রাইজ দিতে পারো কিন্তু আমার বার্থডেতে ভেবে দেখতে পারো। আগে থেকে বলে দিলাম, দেখো কত সুন্দর লাগছে বার্থডে লাগিয়ে। এই দেখো সেটা তোমার বেলুন ফুলাতে গিয়ে যায় দেখছো শয়তান বেটা, আমার দম শেষ হয়ে যাচ্ছিল। এদিকে দুষ্টু মহিলাকে সামনে রেখে বেলুনগুলো খেলতে দিচ্ছিলাম আর সেটা এইগুলো ফুলাচ্ছিলাম। দুষ্টু মহিলা কি খুশি হচ্ছিল, কি খুশি। এদিকে আমার যে কি দম বেড়ে যাচ্ছিল তা তো আমি জানি। দেখছো দুষ্টু মহিলা কিন্তু বেলুন নিয়ে খেলা করছিল, সে খুব পছন্দ করছিল এগুলো কালায় টালায়। এদিকে আমি ডেকোরেশনের জন্য একরকম ভাবছিলাম, সেই রকমই আর কি একটা দড়ি তৈরি করে বেলুনগুলো পেঁচাচ্ছিলাম। কিন্তু শেষমেশ আমি এত কষ্ট করে সবগুলো বেলুন যখন লাগানো শেষ হয়ে গেছে, কিন্তু দেখি ডেকোরেশনটাই ভালো লাগছে না কোনোভাবেই। আমি এইগুলো যে কতটা কষ্ট করে সম্পূর্ণটা ফিনিশিং করছি তা শুধু আমি জানি, বুঝলে? তুমি দেখে মনে হচ্ছে জাস্ট কিছুটা সময় লাগছে, কিন্তু আসলে এখানে আমার 2 ঘন্টার উপরে লাগছে জাস্ট এইটুকু করতে, কারণ এই বেলুন টেলুন মানে কোনোভাবেই ভালো লাগছিল না। কোনভাবে দিব কি করব সেটাই আসলে বুঝে পারছিলাম না। এজন্য প্রথম ভাবছিলাম এরকমভাবে ডেকোরেশনটা করবো, কিন্তু আসলে কাজে দেয়নি আমার। তাই আর কি না চাইতো আমার হচ্ছে এরকমভাবে করতে হয়েছে। পরবর্তীতে আমার আসলে সব বেলুনগুলো আবারও খুলতে হয়েছে, কারণ আমি কোনোভাবে এটাকে সৌন্দর্য লাগাতে পারছিলাম না। এর জন্য না চাইতো আমার সম্পূর্ণ বেলুন খুলতে হয়েছে। আর খোলার জন্য টেনশন নিও না, আমি আবার দুষ্টু মহিলায় খালাকে নিয়ে এসেছি। আমি একা কষ্ট করবো, সবাই কষ্ট করবে। কেক খেতে হলে তো কষ্ট করতে হবে, তাই না বলো? হচ্ছে না, দুষ্টু মহিলায় খালা বসে বসে সেগুলো হচ্ছে খুলে দিচ্ছিল আর আমি তাড়াতাড়ি সেগুলো ডেকোরেশনের কাজগুলো করে ফেলাচ্ছিলাম। আসলে তোমাদের দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব সহজ হয়েছে, কিন্তু আসলে এটা করতে যে আমাদের কতটা সময় গেছে, কতটা কষ্ট হয়েছে সেটা আমরা জানি। দেখছি সেটা বেটা কত কষ্ট করেছি তোমার বার্থডে ডেকোরেশন করার জন্য। আসলে তোমরাও সবাই কমেন্টে বলবা যে কেমন লাগছে ডেকোরেশনটা সিম্পলের ভিতরে, কারণ অত বেশি কিছু কিনি নাই, জাস্ট বেলুন আর এগুলো দিয়েই সাজাইছি। কিন্তু কত সুন্দর হয়েছে বলো ফাইনাল লুকটা, আমার কাছে তো ভালোই লাগছে। আর বার্থডে বয়ের জন্য ব্লু ও থিম রাখছিলাম। আজকে এ পর্যন্ত, পরে আরেকটা পার্ট আসবে। বাই বাই।